অনাথ শিশুদের পাশে দাঁড়ালেন বিদ্যাসাগর সোসাইটি দর্পণ সংস্থা, যারা আগামীকাল অর্থাৎ শিক্ষা দিবসের দিন 6ই সেপ্টেম্বরে হাতিগেড়িয়া পশ্চিম মেদিনীপুরের আনন্দমার্গের স্কুল অভয় আদর্শ গুরুকুল আবাসিক, যেখানে অনাথরা থাকেন, তাদের উদ্দেশ্যে বিশেষ গিফট দিতে শিক্ষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করতে এই অনাথ শিশুদের পাশে দাঁড়াচ্ছেন বিদ্যাসাগর সোসাইটি। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে, আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। উল্লেখ্য 3রা সেপ্টেম্বর বুধবার বিদ্যাসাগর সোসাইটির দর্পণ থেকে ঘোষণা করা হয় এই হাতিগেড়িয়া অনাথ আবাসিক ছাত্রছাত্রীদের শুকনো খাবার, খাতা, বই, কলম সহ বেশ কিছু সামগ্রী দিয়ে যাওয়ার সময় সোসাইটি থেকে বলা হয় 6ই সেপ্টেম্বর শিক্ষা দিবসের দিন আমরা এসে আরও কিছু গিফট, সম্বর্ধনা এবং শিক্ষকদেরও সম্বর্ধনা জানাবো। এবার সেই অনাথ শিশুদের এই দিনের উপস্থিত আচার্য নবানন্দ অবধূত, যিনি দিল্লি সেক্টরে এডুকেশন ডিপার্টমেন্টের ইনচার্জ, তিনি গানের মাধ্যমে অনাথ শিশুদের লেখাপড়ার একটি দিক মেধাবৃত্তির কারণে দিয়ে গেলেন, সেটাই শুনুন। নিউজ চ্যানেল থেকে আমি খড়গপুর থেকে বাসযোগে কেশিয়ারির যাত্রাপথে হাতিগেড়িয়ার নাম গ্রামের সেখানে এসেছি। সেখানে আনন্দমার্গ প্রতিষ্ঠানের আশ্রম প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রতিকৃতির পাশে, যার কাছে আমরা এসেছি। আপনার নাম? পরিষ্কার মাহাতো। এই যে বাবাকে দেখছেন, ওনার প্রতিষ্ঠিত এই আদর্শ গুরুকুল, তো এই আদর্শ গুরুকুলের আন্ডারে আমাদের বিদ্যাসাগর সোসাইটি ফর স্কুল এডুকেশন অ্যান্ড কালচার নার্সারি স্কুলগুলো নিয়ে আমাদের একটা সংগঠন আছে। আমরা সবসময় এখানে এসে আমাদের এই যে একটা আবাসিক যে চলছে, বাচ্চাদের অনাথ আশ্রম চলছে, সেখানে আমরাও মাঝে মধ্যে আসি। আমার বাড়ি শালবনী থেকে আমি আসছি, আমি এক নার্সারি স্কুলের শিক্ষক। এরকম আমাদের নার্সারি স্কুলের যে আছে আমাদের বিদ্যাসাগর সোসাইটির এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী 6ই সেপ্টেম্বর আমরা শিক্ষক সম্বর্ধনা, বিদ্যারত্ন পুরস্কার দেওয়া হবে আমাদের বেশ প্রবীণ শিক্ষকদের। তাছাড়াও আরও আমাদের উপস্থিত সমস্ত শিক্ষককে সম্বর্ধনা জানানো হবে। আর এই শিক্ষাকে নিয়ে আমরা যেমন আনন্দমার্গ চলছে, আনন্দমার্গের সহযোগিতায় আমরা এই বিদ্যাসাগর সোসাইটিও এই বাচ্চাদের যে শিক্ষা, সেই শিক্ষার জন্য আমরা এগিয়ে চলেছি। এই শিক্ষা কি বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম একসঙ্গে আছে? একসাথে আছে, বাংলা ইংলিশ, পিওর ইংলিশ নয় আমাদের বাংলা ইংলিশ মিডিয়াম সব স্কুলগুলো আমাদের এইভাবে। বাংলার অস্মিতা নিয়ে যে বাংলা দেশ জুড়ে যে তোলপাড় হচ্ছে, সেই ব্যাপারে বাঙালিদের অস্তিত্ব টিকিয়ে রাখতে, বাংলা ভাষা আরও সমৃদ্ধি করার পথে না গিয়ে এই যে কাদা ছোড়াছড়ি, এ ব্যাপারে আনন্দমার্গ সংগঠনের আপনিও একজন মার্গী ভাই এবং দর্পণ বিদ্যাসাগর সোসাইটি ফর স্কুল এডুকেশনও আছেন। তা শিক্ষা ব্যবস্থার উন্নতিকল্পে আপনার ভূমিকা, আপনার বার্তা, যাতে এই বাঙালির ব্যাপারটা ঐতিহাসিক 1000 বছরের পুরনো বাংলা ভাষা, এটাকে রক্ষা করার ব্যাপারে আপনার ভূমিকা কী হবে এবং তার মাধ্যমে শিশুদের? আমরা তো আমাদের ঐতিহ্য বজায় রেখেছি, যেহেতু আমরা বাংলা ইংলিশ মিডিয়াম সেভাবেই চলে আসছি।
তাছাড়াও শুধু বাংলাকে দিয়ে তো হয় না, আমরা সেই জন্যে বিদেশি ভাষাকেও রেখেছি। আমাদের সমাজকে উন্নত করতে গেলে সেই ভাষাটাকেও পাশে রাখতে হবে। বাংলা সবাইকে আপন করে নেয়। হ্যাঁ। আধ্যাত্মিকতার দর্শন, যে দর্শন দিয়ে গেছেন বাবা শ্রী শ্রী আনন্দমূর্তিজি, প্রতিটা স্কুলেই এডুকেশনে মেধা বৃদ্ধির জন্য যে আধ্যাত্মিক প্রয়োজন সেটা আপনি মনে করেন? হ্যাঁ, সেটার প্রয়োজন আছে, কারণ আধ্যাত্মিকতা না থাকলে বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি আমরা ঠিক মানুষ করতে পারবো না। সেই জন্য